বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি কি জানেন কোন আমল সরাসরি জান্নাতে নিয়ে যায়? প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য কি? কেউ বলে সফলতা, কেউ বলে অর্থ, কেউ বলে সম্মান। কিন্তু একজন ঈমানদার মুসলিমের সবচেয়ে বড় লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং জান্নাতে প্রবেশ করা। কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আর আখিরাতের জীবন চিরস্থায়ী। প্রত্যেক মানুষই চায় জান্নাতে যেতে, কিন্তু প্রশ্ন হল কোন আমল এমন আছে যা মানুষকে সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়? এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই কুরআন, হাদিস এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। এমন কিছু আমল আছে যেগুলো শুধু নেকি বাড়ায় না, বরং আল্লাহর বিশেষ রহমতের দরজা খুলে দেয়। আজ আমরা জানব কোন আমল মানুষকে সরাসরি জান্নাতের পথে নিয়ে যায় এবং কিভাবে আমরা সেই আমলগুলোকে নিজের জীবনে বাস্তবায়িত করতে পারি। ১. একমাত্র আল্লাহর ইবাদত করা এবং শিরক থেকে বেঁচে থাকা। জান্নাতের সবচেয়ে বড় চাবি হল তাওহীদ, আল্লাহকে একমাত্র রব, মালিক ও উপাস্য হিসেবে মানা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। সূরা মাইদা আয়াত ৭২। অর্থাৎ যে ব্যক্তি শিরক করে তার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যায়, আর যে ব্যক্তি খাঁটি ঈমান নিয়ে আল্লাহর ইবাদত করে তার জন্য জান্নাতের দরজা খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই অবস্থায় মারা যায় যে সে আল্লাহর সাথে কাউকে শরিক করেনি, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিম। সুতরাং প্রথম এবং প্রধান আমল হল বিশুদ্ধ ঈমান। ২. ৫ ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করা। নামাজ হল ইসলামের স্তম্ভ। এটি শুধু ফরজ ইবাদত নয়, বরং জান্নাতের অন্যতম প্রধান পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৫ ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, মধ্যবর্তী গুনাহসমূহের কাফফারা, যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। আরেক হাদিসে এসেছে, যে ব্যক্তি তার ফরজ নামাজগুলোর হেফাজত করবে, কিয়ামতের দিন তা তার জন্য নূর, প্রমাণ ও নাজাত হবে। নামাজ শুধু দুনিয়ার শান্তি নয়, এটি আখিরাতের মুক্তির মাধ্যম। যে ব্যক্তি নামাজকে গুরুত্ব দেয়, আল্লাহ তাকে সম্মানিত করেন। ৩. উত্তম চরিত্র, হুসনুল আখলাক। অনেক মানুষ ইবাদত করে কিন্তু চরিত্রে দুর্বল। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো চরিত্র জান্নাতের সরাসরি পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের সর্বোচ্চ স্থানে একটি ঘরের জামিন দিচ্ছি তার জন্য যার চরিত্র উত্তম। আবু দাউদ। আরেক হাদিসে, কিয়ামতের দিন মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী হবে উত্তম চরিত্র। সত্যবাদিতা, নম্রতা, ক্ষমা, দয়া, মানুষের সাথে সুন্দর ব্যবহার, এসবই জান্নাতের রাস্তা। শুধু তাহাজ্জুদ নয়, একটি হাসি মুখও হতে পারে জান্নাতের কারণ। ৪. মানুষকে কষ্ট না দেওয়া। অনেকে বড় বড় আমল করে কিন্তু মানুষের হক নষ্ট করে। মনে রাখতে হবে, আল্লাহ নিজের হক ক্ষমা করতে পারেন, কিন্তু বান্দার হক সহজে মাফ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম সেই ব্যক্তি যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। বুখারী, মুসলিম। কারো মনে কষ্ট দেওয়া, অপমান করা, গীবত করা, প্রতারণা করা, এসব আমল জান্নাতের পথে বাধা। অন্যদিকে কাউকে সাহায্য করা, দুঃখে পাশে থাকা, কারো চোখের পানি মুছে দেওয়া, এসব সরাসরি রহমতের কাজ। ৫. পিতামাতার সন্তুষ্টি অর্জন করা। জান্নাতের দরজাগুলোর একটি হল পিতামাতার সন্তুষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, আর পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। তিরমিজি। আর মায়ের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার বলেছেন, তোমার মা। যে সন্তান মা বাবার খেদমত করে, তাদের দোয়া নেয়, তাদের কষ্ট দেয় না, সে জান্নাতের খুব কাছে চলে যায়। আজ অনেক মানুষ তাহাজ্জুদ পড়ে কিন্তু মায়ের সাথে রূঢ় আচরণ করে। এটা বড় ক্ষতি। ৬. বেশি বেশি ইস্তেগফার করা। গুনাহ মানুষকে জান্নাত থেকে দূরে সরিয়ে দেয়, আর ইস্তেগফার সেই দূরত্ব কমিয়ে দেয়। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই
তিনি অত্যন্ত ক্ষমাশীল। সূরা নূহ আয়াত 10। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দিনে ৭০ বারের বেশি ইস্তেগফার করতেন। যে ব্যক্তি বারবার আস্তাগফিরুল্লাহ বলে সে শুধু গুনাহ মাফ পায় না, তার রিজিক, শান্তি এবং আখিরাতও সুন্দর হয়। ইস্তেগফার হল জান্নাতের পথে ধুলো পরিষ্কার করার মতো। ৭ গোপনে সাদকা করা। দান এমন একটি আমল যা আল্লাহ খুব ভালোবাসেন, বিশেষ করে গোপনে দান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭ শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের ছায়ায় থাকবে। তাদের একজন হল সে ব্যক্তি যে এমন গোপনে সাদকা করে যে তার ডান হাত যা দেয় বাম হাতও তা জানে না। বুখারী মুসলিম। একজন ক্ষুধার্তকে খাবার দেওয়া, ইয়েতিমকে সাহায্য করা, অসহায়কে সহায়তা করা, এসব শুধু মানবতা নয়, জান্নাতের বিনিয়োগ। ৮ কুরআনের সাথে সম্পর্ক রাখা। কুরআন শুধু পড়ার বই নয়, এটি হেদায়েতের আলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআন কিয়ামতের দিন তার সঙ্গীর জন্য সুপারিশ করবে। সহিহ মুসলিম। যে ব্যক্তি কুরআন পড়ে, বোঝে, মানে এবং জীবনে বাস্তবায়ন করে সে আল্লাহর বিশেষ বান্দা হয়ে যায়। প্রতিদিন অল্প হলেও কুরআনের সাথে সময় কাটানো জান্নাতের পথ সহজ করে। ৯ সবর ও তাওয়াক্কুল। জীবনে কষ্ট আসবেই, কিন্তু ধৈর্যশীলদের জন্য আল্লাহ বিশেষ প্রতিদান রেখেছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে প্রতিদান দেওয়া হবে। সূরা জুমার আয়াত 10। যে ব্যক্তি বিপদে আল্লাহর উপর ভরসা রাখে, অভিযোগ না করে ধৈর্য ধরে, সে আল্লাহর প্রিয় হয়ে যায়। সবর মানে চুপচাপ কষ্ট সহ্য করা নয়, বরং আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। ১০ আন্তরিক তাওবা। সবচেয়ে আশার কথা হল যে যত বড় গুনাহগার হোক, তাওবার দরজা খোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তাওবা করে সে যেন গুনাহই করেনি। আল্লাহ এমন বান্দাকে ভালোবাসেন যে ভুল বুঝে ফিরে আসে। হয়তো আপনার অতীত ভালো ছিল না, কিন্তু আপনার শেষটা জান্নাত দিয়ে শেষ হতে পারে যদি আজ আপনি সত্যিকারের তাওবা করেন। প্রিয় বন্ধু, জান্নাত শুধু স্বপ্ন নয়, এটি অর্জনযোগ্য বাস্তবতা। কিন্তু তার জন্য প্রয়োজন সঠিক আমল, বিশুদ্ধ নিয়ত এবং আল্লাহর প্রতি আন্তরিক ভালোবাসা। মনে রাখবেন, জান্নাতে যাওয়ার রাস্তা শুধু বড় বড় আমলে নয়। কখনো একটি সিজদা, একটি চোখের পানি, একটি ক্ষমা, একটি দান, একটি দোয়া, এসবও হতে পারে জান্নাতের কারণ। আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি সেই আমলগুলো করছি যা আমাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে? যদি না করে থাকেন, আজ থেকেই শুরু করুন। কারণ মৃত্যু সময় বলে আসে না। হয়তো এই রাতই আপনার জীবনের শেষ রাত। তাই দেরি নয়, আজই আল্লাহর দিকে ফিরে আসুন। হয়তো আল্লাহ আজই আপনার জন্য লিখে দেবেন যে এই বান্দা আমার, আর তার ঠিকানা জান্নাত। আপনি কি জানেন কোন আমল সরাসরি জান্নাতে নিয়ে যায়? মানুষ জান্নাত চায়, কিন্তু জান্নাতের পথ অনেক সময় খুব সাধারণ কিছু আমলের মধ্যেই লুকিয়ে থাকে। আমরা অনেক সময় বড় বড় ইবাদতের কথা ভাবি, অথচ ছোট ছোট কিছু আমল আল্লাহর কাছে এত প্রিয় যে সেগুলোই হতে পারে জান্নাতে প্রবেশের কারণ। রাসূলুল্লাহ আমাদের এমন অনেক আমল শিখিয়েছেন যেগুলো সহজ কিন্তু ফল অসাধারণ। আজ আমরা জানব আরও কিছু গুরুত্বপূর্ণ আমল যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। ১১ সালাম প্রচার করা। অনেকেই মনে করেন সালাম শুধু একটি সামাজিক অভ্যাস, কিন্তু ইসলামে সালাম একটি ইবাদত এবং জান্নাতের একটি রাস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হবে, আর পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালোবাসবে না। আমি কি তোমাদের এমন একটি কাজ বলে দেব না যা করলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে? তোমরা নিজেদের মধ্যে সালামের প্রচার করো। সহিহ মুসলিম। আসসালামু আলাইকুম শুধু একটি বাক্য নয়, এটি রহমতের দরজা খুলে দেয়। আজ আমরা কত মানুষকে দেখি যারা পরিচিতদেরও সালাম দিতে কৃপণতা করে, অথচ একটি সালাম হতে পারে জান্নাতের কারণ। ১২ ক্ষুধার্তকে খাবার খাওয়ানো।
মানুষের পেটে খাবার পৌঁছে দেওয়া আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষ, সালাম প্রচার করো, খাবার খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো এবং রাতে মানুষ যখন ঘুমায় তখন নামাজ পড়ো, তাহলে শান্তিতে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি। একজন অভুক্ত মানুষকে একবেলা খাবার দেওয়া, একজন ইয়েতিমকে সহায়তা করা, এসব দুনিয়াতে ছোট মনে হলেও আখিরাতে বিশাল হয়ে দাঁড়াবে। মনে রাখবেন, আল্লাহ আপনার দানকে কখনো ছোট করে দেখেন না। ১৩ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ইসলামে বড় গুনাহ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। বুখারী, মুসলিম। আজ অনেকেই ছোট ছোট কারণে ভাইয়ের সাথে কথা বলে না, বোনের সাথে সম্পর্ক রাখে না, চাচা মামার সাথে দূরত্ব তৈরি করে। কিন্তু ইসলাম শেখায়, ক্ষমা করো, সম্পর্ক জোড়া লাগাও, এগিয়ে যাও। যে ব্যক্তি সম্পর্ক ঠিক রাখে, আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন এবং জীবনে বরকত দেন। ১৪ সত্য কথা বলা। সত্যবাদিতা শুধু একটি নৈতিক গুণ নয়, এটি জান্নাতের রাস্তা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য নেকির দিকে নিয়ে যায়, আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। বুখারী, মুসলিম। মিথ্যা হয়তো সাময়িক লাভ দেয়, কিন্তু শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে। একজন সত্যবাদী মানুষ আল্লাহর কাছে প্রিয় হয়, তার দোয়া কবুল হয়, তার অন্তর শান্ত থাকে। সত্য কখনো হারায় না, সত্য মানুষকে জান্নাতের কাছাকাছি নিয়ে যায়। ১৫ রাগ নিয়ন্ত্রণ করা। রাগ মানুষের অনেক নেক আমল নষ্ট করে দেয়। এক ব্যক্তি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাকে উপদেশ দিন। তিনি বললেন, রাগ করো না। সহিহ বুখারী। বারবার তিনি একই কথা বললেন, রাগ করো না। যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, ক্ষমা করতে পারে, সে শক্তিশালী। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে জিতে যায়, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। রাগ দমন করা জান্নাতের চরিত্র। ১৬ অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। রোগীর খোঁজ নেওয়া শুধু মানবতা নয়, এটি ইবাদত। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো অসুস্থ মুসলিমকে দেখতে যায়, সে জান্নাতের বাগানে বিচরণ করতে থাকে যতক্ষণ না ফিরে আসে। সহিহ মুসলিম। একটি খোঁজ নেওয়া, একটি দোয়া, একটি সান্ত্বনার বাক্য, এসব অনেক বড় সওয়াবের কারণ হতে পারে। আজ মানুষ ব্যস্ত, কিন্তু একজন অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো আল্লাহর কাছে অনেক মূল্যবান। ১৭ আল্লাহর জন্য কাউকে ভালোবাসা। শুধু স্বার্থের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা একটি মহান আমল। হাদিসে এসেছে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমার মহিমার জন্য যারা একে অপরকে ভালোবেসেছিল তারা কোথায়? আজ আমি তাদেরকে আমার আরশের ছায়ায় স্থান দেব। বন্ধুত্ব, সম্পর্ক, ভালোবাসা সব যদি আল্লাহর জন্য হয়, তাহলে তা ইবাদতে পরিণত হয়। এমন ভালোবাসা মানুষকে জান্নাতের সাথী বানায়। ১৮ বেশি বেশি জিকির করা। জিকির হৃদয়ের খাদ্য। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দগুলো হালকা হলেও পাল্লায় ভারী। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য এমন যা জিহ্বায় হালকা, পাল্লায় ভারী এবং রহমানের কাছে প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বুখারী, মুসলিম। জিকির শুধু মুখের শব্দ নয়, এটি হৃদয়ের প্রশান্তি এবং জান্নাতের পথ। ১৯ অজু ঠিকভাবে করা। অনেকে অজুকে সাধারণ কাজ মনে করে, অথচ এটি বড় ইবাদত। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে, তারপর ২ রাকাত নামাজ পড়ে এবং মনোযোগ সহকারে তা আদায় করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। অজু শুধু শরীর পরিষ্কার করে না, এটি গুনাহ ধুয়ে পড়ে। প্রতিটি ফোঁটা পানির সাথে পাপ ঝরে পড়ে। ২০ লা ইলাহা ইল্লাল্লাহ হওয়া। জীবনের শেষ মুহূর্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদ। এটি শুধু মুখের কথা নয়, এটি পুরো জীবনের বিশ্বাসের প্রতিফলন। যে ব্যক্তি জীবনভর আল্লাহকে মনে রাখে,
মৃত্যুর সময়ও তার জাবানে আল্লাহর নাম আসে। তাই আজ থেকেই জিকিরে অভ্যস্ত হতে হবে। বন্ধুগণ, জান্নাতে যাওয়ার পথ কঠিন নয়, কিন্তু অবহেলার কারণে আমরা তা কঠিন বানিয়ে ফেলি। একটি সালাম, একটি সত্য কথা, একটি ক্ষমা, একটি দান, একটি অশ্রু, একটি সিজদা, এ সবই হতে পারে আপনার জান্নাতের টিকিট। মনে রাখবেন, আল্লাহ আমাদের আমলের পরিমাণ দেখেন না, তিনি দেখেন আন্তরিকতা। হয়তো আপনার ছোট একটি আমল, যা কেউ জানে না, সেটিই কিয়ামতের দিন আপনাকে জান্নাতে পৌঁছে দেবে। আজ থেকেই নিয়ত করুন, আমি এমন আমল করব যা শুধু দুনিয়ার জন্য নয়, সরাসরি জান্নাতের জন্য। কারণ জান্নাতের চেয়ে বড় সফলতা আর কিছু নেই। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহ আনহুর নসিহত সহ বিশেষ পর্ব। কোন আমল সরাসরি জান্নাতে নিয়ে যায়? মানুষ দুনিয়াতে যত বড় সফলতাই অর্জন করুক না কেন, শেষ সফলতা হল জান্নাত। আর জান্নাতের পথ দেখানোর জন্যেই আল্লাহ পাঠিয়েছেন নবী রাসূলগণকে। বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জীবনে এমন অসংখ্য নসিহত রয়েছে, যা মানুষকে সরাসরি জান্নাতের পথে পরিচালিত করে। আজ আমরা জানব রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহ আনহুর কিছু অমূল্য নসিহত, যা হৃদয়কে বদলে দিতে পারে। ১. রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত, সহজ করো, কঠিন করো না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, ঘৃণা সৃষ্টি করো না। সহিহ বুখারী। এই হাদিস আমাদের শেখায়, ইসলাম সহজ, সুন্দর এবং রহমতের দিন। মানুষকে আল্লাহর পথে ডাকতে হলে ভালোবাসা, কোমলতা ও ধৈর্য দরকার। যে ব্যক্তি মানুষের জন্য সহজ হয়, আল্লাহ তার জন্য জান্নাত সহজ করে দেন। আজ অনেকেই দ্বীনের কথা এমনভাবে বলে যে মানুষ ভয় পেয়ে দূরে সরে যায়। অথচ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমতের প্রতীক। ২. রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত, তুমি রাগ করো না। এক ব্যক্তি এসে বললেন, ইয়া রসূল আল্লাহ, আমাকে সংক্ষিপ্ত উপদেশ দিন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। সহিহ বুখারী। লোকটি বারবার জিজ্ঞেস করলেন, আর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিলেন, রাগ করো না। কারণ রাগ এমন একটি আগুন, যা ইবাদত, সম্পর্ক এবং শান্তি সব কিছু পুড়িয়ে দেয়। যে ব্যক্তি রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, সে আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। ৩. রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত, মানুষের জন্য সেই ভালো যে মানুষের উপকার করে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। জান্নাত শুধু নিজের ইবাদতে নয়, মানুষের উপকারেও লুকিয়ে আছে। একজন ক্ষুধার্তকে খাবার দেওয়া, একজন বিপদগ্রস্তকে সাহায্য করা, কাউকে সান্ত্বনা দেওয়া, এসবও জান্নাতের রাস্তা। আল্লাহ এমন বান্দাকে ভালোবাসেন যে তার সৃষ্টি মানুষের উপকার করে। ৪. হজরত আলী রাজিয়াল্লাহু আনহুর নসিহাত, ধৈর্য হল ঈমানের মাথা। হজরত আলী ইবনে আবি তালিব রাজিয়াল্লাহু আনহু বলেছেন, সবর হল ঈমানের মাথা। মাথা ছাড়া যেমন দেহের মূল্য নেই, তেমনি ধৈর্য ছাড়া ঈমানের পূর্ণতা নেই। জীবনে কষ্ট আসবেই, কিন্তু ধৈর্যহীন মানুষ দ্রুত ভেঙে পড়ে। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরে, সে জান্নাতের খুব কাছাকাছি পৌঁছে যায়। কারণ আল্লাহ নিজেই বলেছেন, ধৈর্যশীলদের জন্য রয়েছে সীমাহীন প্রতিদান। ৫. হজরত আলী রাজিয়াল্লাহু আনহুর নসিহাত, জিহ্বা মানুষকে ধ্বংস করে। তিনি বলেছেন, মানুষ তার জিহ্বার নিচে লুকানো থাকে, অর্থাৎ মানুষের প্রকৃত চরিত্র তার কথার মাধ্যমে প্রকাশ পায়। একটি ভুল কথা সম্পর্ক ভেঙে দেয়, একটি সুন্দর কথা হৃদয় জিতে নেয়। গীবত, মিথ্যা, অপবাদ এসব মানুষকে জান্নাত থেকে দূরে সরিয়ে দেয়। অন্যদিকে নরম কথা, সত্য কথা, দোয়ার কথা এসব জান্নাতের ফুলের মতো। ৬. হজরত আলী রাজিয়াল্লাহু আনহুর নসিহাত, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। তিনি বলেছেন, দুনিয়া চলে যাচ্ছে,
আখেরাত সামনে আসছে, তোমরা আখেরাতের সন্তান হও, দুনিয়ার নয়। কি গভীর কথা! আমরা দুনিয়ার জন্য এত ব্যস্ত হয়ে যাই যে আখেরাত ভুলে যাই, অথচ দুনিয়া হল পরীক্ষার জায়গা আর আখেরাত হল ফলাফলের জায়গা। যে ব্যক্তি এই সত্য বুঝে তার জীবন বদলে যায়। 7 রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহাত, যা তোমাকে সন্দেহে ফেলে তা ছেড়ে দাও, যা সন্দেহে ফেলে না তা গ্রহণ করো। তিরমিজি। হালাল হারামের ব্যাপারে সতর্কতা ঈমানের সৌন্দর্য। অনেক সময় ছোট একটি হারাম উপার্জন বড় বড় আমল নষ্ট করে দেয়। সন্দেহজনক বিষয় থেকে দূরে থাকা জান্নাতের নিরাপদ পথ। 8 হজরত আলী রাজিয়াল্লাহু আনহুর নসিহাত, নিজেকে সংশোধন করো। তিনি বলেছেন, যে নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। নিজের ভুল দেখা, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, এটাই বড় জিহাদ। মানুষ অন্যকে বদলাতে চায়, কিন্তু নিজেকে বদলাতে চায় না। যে ব্যক্তি নিজের অন্তর পরিষ্কার করে, আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন। বন্ধুগণ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা ছিল নাজাতের পথ, আর হজরত আলী ইবনে আবি তালিব রাজিয়াল্লাহু আনহুর প্রতিটি নসিহাত ছিল হৃদয়ের ওষুধ। আজ যদি আমরা শুধু এই কয়েকটি উপদেশ মেনে চলি, রাগ কমাই, ধৈর্য ধরি, সত্য কথা বলি, মানুষের উপকার করি, দুনিয়ার মোহ কমাই, নিজের চরিত্র ঠিক করি, তাহলেই আমাদের জীবন বদলে যেতে পারে। মনে রাখবেন, জান্নাত শুধু ইবাদতের ফল নয়, সুন্দর চরিত্রেরও ফল। হয়তো একটি ভালো কথা, একটি ক্ষমা, একটি ধৈর্য, এসবই হবে আপনার জান্নাতে প্রবেশের কারণ। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।